দাদা গো, দেনা করে একটা পান বরজ করেছিলাম দাদা, কি বলবো, সেই পান বরজে একটাও গাছ বেঁচেনি। দেনা কিভাবে দেবো, বলি বিষ খেয়ে মরে দাও। কি বলবো, আমার বউ শিক্ষিত, খুব ভালো মেয়ে, বলে তুমি কেন মরবে, কি জন্য মরবে, তুমি তো বেটা ছেলে, ওই যে পানের বরজ করেছিলে ওতে তো সার দেওয়া আছে, তুমি লঙ্কা বাগান করো। তা লঙ্কা বাগান কি করে করব, আমি তো পদ্ধতি জানি না, যাই হোক ভাটিগুলো কাটি তারপরে দেখতেছি। দেখি ভোরের বাগানে কে, ভোরের বেলা কে মাটি কোপাচ্ছে বলো দিন? কে রে ভাই, বাগানে মাটি কোপাচ্ছিস কে? এ ভাই, ওই কে রে, নরহরি? হ্যাঁ, আমি তো দাদা তো। হে নরহরি দা, হ্যাঁ ভালো আছি? হ্যাঁ ভাই, তুই ভালো আছিস? হ্যাঁ রে ভাই, আমি ভালো নি। কি রে ভাই, আমি ভালো নি রে ভাই। তুই ভোরবেলা মাটি কোপাচ্ছিস, কি করবি? তুই তো জানিস আমি পানের বরজ করেছিলাম, করেছিলিস? একটা গাছ বেচেনি, বেচেনি? সব ঢুকে গেল, ঢুকে গেল। পান ব্যবসা আমার ঢুকে গেল। গেল। বউ বললো সার দেওয়া আছে ওই বাগানে, তুমি লঙ্কা বাগান করো। আমি লঙ্কা বাগান করতি রে ভাই। ও, তার মানে পান ব্যবসা করে ঢুকে গেছিস আর লঙ্কা বাগান করে ঢুকতে চাইছিস? কেন ঢুকবো কেন? তুই যে লঙ্কা বাগান করছিস, হ্যাঁ, তোর শরীরের মধ্যে রাগ আছে। তা আমার শরীরের আগের সঙ্গে লঙ্কা বাগানের কি সম্পর্ক? ওরে ভাই, শরীরে রাগ না থাকলে লঙ্কায় রাগ হবে না, আর লঙ্কায় না রাগ হলে বাজারে মোটে বিক্রি হবে না। শরীরে রাগ না থাকলে লঙ্কায় রাগ হবে না? না। শালা গুলবাজি গপ্প দিতে আইছি, শরীরের সঙ্গে লঙ্কার সঙ্গে কি সম্পর্ক রে? ওই জন্য বলে লোকের ভালো করতে নেই। ঠিক আছে, তুই ঝাড়কা, আমি চলে যাচ্ছি। এ শোন শোন, শরীরে রাগ না থাকলে লঙ্কায় রাগ হবে না? হবে না, মানে শরীরে রাগ বাড়াতে হবে, রাগ বাড়াতে হবে। রাগ ভরে লঙ্কা চারা বসালে তবে লঙ্কায় রাগ হবে। হবে। সে কি রে ভাই, তুই আমার যুক্তি মতো কাজ করতে পারবি কি? কি করে রাগ তুই যদি বাড়াবো? আমার যুক্তি মতো কাজ করতে পারিস, হ্যাঁ, তাহলে তুই ওই লালে লাল হয়ে যাবি। আরে তোর যুক্তিটা আমি কি করে নেবো, আমার তো শরীর ঠান্ডা বরফের মতো, আমার রাগটা হবে কি করে? ওই জন্য তো তোর বলছি, তা বল। তুই এই বাগানে কোদাল রেখে হ্যাঁ, সোজা বাড়ি চলে যা। বাড়ি যাবো? হ্যাঁ, কি করবো বাড়ি গিয়ে? বাড়ি গে হ্যাঁ। আচমকায় বৌমা ধরে পেট। তোর বৌমার আমি মারবো? হ্যাঁ, তারপর? বৌমার মারছিস, হ্যাঁ। বৌমা রেগে তোর গালাগালি করছে, হ্যাঁ, করবে, তোর গালাগালি করলি তোর রাগ হচ্ছে, হবে। ফের মারছিস, আচ্ছা ফের গালাগালি করছে, আচ্ছা ফের রেগে যাচ্ছিস, আচ্ছা, ফের মারছিস, হুম, ফের রেগে যাচ্ছিস, আচ্ছা, ফের মারছিস, ফের রেগে যাচ্ছিস। শালা কত এইভাবে- মারবো? এইভাবে মেরে মেরে কি আমার বউটার হাসপাতালে ভর্তি করবো? না, এইভাবে মারধা করতে করতে দুজনে রেগে ফায়ার হয়ে গে লঙ্কা বাগানে এসে পড়। তারপরে? দুজনে রাগ ভরে লঙ্কার চারা বসা, হ্যাঁ, যা লঙ্কা গাছ হবে লঙ্কায় বিরাট রাগ হবে, আর যত রাগ হবে বাজারে তোর তত সেল বাড়বে। তাহলে মোটামুটি লঙ্কা বাগান করতে গেলে শরীরে রাগ বাড়াতে হবে। হ্যাঁ, রাগ শরীরে যদি না রাগ থাকে লঙ্কায় রাগ হবে না, হবে, যে কোনো কায়দায় রাগ বাড়াতেই হবে। বাড়াতেই হবে। আচ্ছা, তবে ভাই, হ্যাঁ আমি তোর যা উপকার করলাম, হ্যাঁ হ্যাঁ, পরবর্তীকালে দেখে নিস তুই আমাকে খুঁজে বেরাবি। অবশ্যই উপকার করলে তোর খুঁজে বেড়াবো নি। তাহলে আমার শরীরে রাগ বাড়বে কি করে, আর বউটা অত ভালো মারবো কি করে? কিন্তু বাগান করতে গেলে বইয়ের মারতে হবে, শরীরে রাগ বাড়াতে হবে, তবে লঙ্কায় রাগ হবে। দরকার নেই, আমার বাগানটা আগে করতে হবে, নাহলে বিষ খেতে হবে। বউ রেগে যায়, যাক আমার শরীরে রাগ হবে, এসে লঙ্কা চারা বসাবো। ভালোবাসা সর্বনাশা, প্রিয় মানুষ করে আশা। ভালোবাসা সর্বনাশা, প্রিয় মানুষ করে আশা। কে প্রথমে প্রেম এনেছে দেশে, কে প্রথমে প্রেম এনেছে দেশে, শুনতে মধুময় কান্না শেষে। ভালোবাসা সর্বনাশা, প্রিয় মানুষ করে আশা। ভালোবাসা সর্বনাশা, প্রিয় মানুষ করে আশা। না না, দেখো না আমার স্বামীটা না ভীষণ বোকা। এত সাদা সরল মানুষ, বললো পান বরজটা মরে গেছে, পান বরজে কে কি করলো, বাগানটা পুরো একদম শেষ হয়ে গেল। আমি বলি দেখো মাটি তো ভালো আছে, সার বীজ দেওয়া আছে, তুমি ওতে লঙ্কা চারা বসাও, দেখবে আমাদের ভীষণ ভীষণ লাভ হবে, লঙ্কা ভালো ফলবে বলে বাগানে পাঠিয়ে দিয়েছি। এখন আমাকে পানটা নিয়ে যেতেই হবে। পান্তানে পরে যাবি, ওই দেখো, রাগ বাড়া, এই রাগ বাড়া, ওই দেখো চলে এই রাগ।
ওই দেখ রে আই মারতিদি কোথায় রাগ হবে তুই হাসতিদি কেন নেকো এই তুই হাতি কেন রাগ বাড়াবি তো ওই দেখো ইয়ে! এ যত মারতি তত হাসতেছে তোর একটু রাগ হচ্ছে না আমি মারতেছি এ কি রে একটু রাগ বা কিভাবে রাগ হবে বলো আরে তোমার ও কি যত হয়েছে? মারতেছি তত হাসতেছে এইভাবে রাগ হয় এই তুই বুঝতে পারিনি আরে কি বুঝবো কি হয়েছে তুমি বলবে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল ধ্যাৎ! লঙ্কা বাগান করতে গেলে শরীরে রাগ বাড়াতে হবে তবে লঙ্কায় রাগ হবে ও ভগবান তোমাকে এমন কে বুঝিয়েছে শুনি কেন নরহরি কি বললে নরহরি তো বললো কি বলছে? শরীরে রাগ না থাকলে লঙ্কায় রাগ হবে না ও ভগবান ওই জন্য তুমি বাগান থেকে বাড়ি ফিরে এসে রাগ বাড়াতে এসছো হ্যাঁ তোর মাতি তুই রেগে যাবি তো তুই রেগে গেলে আমি রেগে যাবো এইভাবে লঙ্কা ছাড়া বোঝাতে হবে রেগে যাও আরে শোনো আমি কি বলি হ্যাঁ? তুমি মাথা ঠান্ডা করে বোঝো কথাটা আচ্ছা বলো মানে তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী হ্যাঁ আমাদের দুজনের ভালোবাসাবাসি আছে তো সে তো অবশ্যই। তাই মারলে হয়তো একটুখানি রাগ হবে আবার রাগ ঠান্ডা হয়ে যাবে তো বাগানে যেতে যেতে রাগ থাকবে না যে তোমাকে বুদ্ধি দিয়েছে তার বাড়িতে তুমি চলে যাও গিয়ে যাকে সামনে পাবে এক ধাতে মার আরম্ভ করে দেবে ওই রাগটা দাঁড়াবে ভালো শিক্ষিত বউয়ের বুদ্ধি দেখো আমার শিক্ষিত বউ কি সুন্দর বুদ্ধি দেখো সত্যি তো ঠিক বলেছে স্বামী স্ত্রীর রাগ কতক্ষণ থাকবে বেশিক্ষণ থাকবে না ঠান্ডা জল হয়ে যাবে ও থেকে পরের মেয়ে যদি মারি তার রাগ হয়ে যাবে আর তার রাগ হলে আমার গালাগালি দেবে আমি ফের মারবো মেরে মেরে আগুন হয়ে যাবো তো লঙ্কা বাজারে সেরা তৈরি করতে হবে দেখেছো শিক্ষিত মেয়ের বুদ্ধি দেখেছো এই তাহলে এক কাজ কর বলো তুই বালতি নিয়ে বাগানে চলে যা হ্যাঁ। আর আমি নরহরির বাড়ি যাচ্ছি ঠিক আছে। যার পাবো এক ধার দিয়ে হাঁটাবো রেগে আগুন হয়ে চলে যাবো কি বলবো দিদি সকাল হলে মেয়েদের সংসারে কত না কাজ থাকে যেমন দেখো রান্না করা বাসন মাজা ছেলেকে স্কুলে দিয়ে আসা আমার শ্বশুর আর আমার স্বামী দুজনে গিয়েছে জমিতে জমির ধান খামারে উঠবে খামারটা ভালো করে ঝাড় দিয়ে নি কি আমার মালো এই তুই আমার মালিক কেন বল তুই আমার মালিক কেন বল একা মারলে এত রাগ তাহলে ফের মারলে কত রাগ রে তুই আমার মালিক কেন এই জমলা কেন তুই আমার মালিক কেন বল ও বাবা গো এই তুই আমার গালাগালি দিলি আমি বলাম তো তোর এখানে জ্যান্ত ছাত্র করবো তোর এখানে গর্ত খুলে ফুটবো তোর ঘরে বউনি তুই তোর বউ ধরে মারছিস না ও বাবা গো ও বাবা গো এই কাকা বাবু কি ব্যাপার আমার খামার এত গন্ডগোল কিসের একলার দ্বারাই লঙ্কা ছাড়া বসানো হবে না এরও রাগ বাড়াতে হবে এই শাবলটা বার কর এর পেটে যে পারবার কত এই তো রাগ হচ্ছে দুজনে রাগ হচ্ছে এই শাবলটা বার কর আরে তুমি দাঁড়িয়ে আছো আমি এই না, বাগান থেকে আসছি আমি তো দাঁড়িয়ে আছি কোথায় রাগ বাড়াচ্ছি তো বাড়াও। রেগে আগুন হয়ে গেছে লাগাও। দিয়েছি এদের ধর মারো। ওরে ননুরমা এদের চেপে ধরে না যারা সাথে তুলেছে ভোলা এইভাবে গাছ বসালে বলবে রে সোনা ঠিক কথা বলেছো রেগে আগুন হয়ে গেছে রে লাগাও। ওরে ননুরমা এদের চেপে ধরে না যারা সাথে তুলেছে ভোলা এইভাবে গাছ বসালে বলবে রে সোনা এইভাবে গাছ বসালে বলবে রে সোনা ওরে ননুরমা এদের চেপে ধর এইভাবে গাছ বসালে তবে আমার লঙ্কা রাগ হবে রে কি হয়েছে খুলে বলো কাকা বাবু তোর বাবার ধরতে পারলে চটকা বলে সবে তোদের ধরেছি রাগ বাড়াচ্ছি তোর বাবার পেলে সেরা লঙ্কা তৈরি করবো কি হয়েছে খুলে বলো কাকা বাবু তোর বাবার ধরতে পারলে চটকা বলে এবার পিঠে পিঠে রাগ বাড়াবো ও তোদের পিঠে পিঠে রাগ বাড়াবো কারোর কথা শুনবো না লাগাও। এইভাবে গাছ বসালে ফুল বেড়ে সোনা এইভাবে গাছ বসালে ফুল বেড়ে সোনা এইভাবে গাছ বসালো এই যে আমাদের বাড়ি এসে আমাদের ধরে মারছে আমরা কিছু বলবো না এই কুকুরটা আনতো আর মাথায় মেরে ও বাবা কি বলবি
কি বলবি? ব্যবস্থা করে দেবো। রেগে আগুন করে দেবো আজকে। আমার সারা শরীর ফুলে দিলে প্রবেশ করেছি। সবে বৌমার ধরিছি আর ছেলের ধরিছি, এবার সেই শালার দেখা পেলে এত রাগ বাড়াবো বাজারের সেরা লঙ্কা তৈরি হবে। আমার সারা শরীর ফুলে দিলে প্রবেশ করেছি। এবার বাড়াবাড়ি করলে তুমি, এবার বাড়াবাড়ি করলে তুমি, আমি অল্প ছাড়বো না। এইভাবে কাজে বসালে ফলবে রে সোনা, এইভাবে কাজে বসালে ফলবে রে সোনা। ওরে ননুর মায়ের চেপে ধরে না, তারা সবে তুলেছে ফোনা। এইভাবে কাজে বসালে ফলবে রে সোনা, এইভাবে কাজে বসালে ফলবে রে সোনা, এইভাবে কাজে বসালে। আগুন হয়ে যাবে আগুন। কি রে বাবলু, কথা মতো কাজ হয়েছে? ও কাজ মানে কি রে? আগুন হচ্ছে আগুন। কি আমার বাগানে গন্ডগোল কেন? আমি এবারে পালাবো। কোথায় পালাবি রে শালা? তোর তো আগে আর রাগ বাড়াবো, তবে আমার লঙ্কায় রাগ হবে। তোদের পায়ে ধরি মারি না ওরে ধরো পা। পরে সংসার ভেঙে তোমার হাই কিসের লাভ? ঠিক কথা বলেছি। তুই কি বললি? হ্যাঁ? শরীরের রাগ না থাকলে লঙ্কায় রাগ হবে না। শরীরে যত রাগ বাড়বে লঙ্কায় তত রাগ হবে। তা তোর আজকের হাত সেট করবো, রাগ বাড়াবো। তোদের পায়ে ধরি মারি না ওরে ধরো পা। পরে সংসার ভেঙে তোমার হাই কিসের লাভ? বাবলু বলে এমন হলে, বাবলু বলে এমন হলে লোকে ভালো বলবে না। পরের বাইনা দিলে হজম হয় না, পরের বাইনা দিলে হজম হয় না, পরের বাইনা দিলে হজম হয় না। শালা বুড়ো হয়ে গেলি, পরের বাঁশ দিয়ে তা ঘুরতেছি। তুই যা যুক্তি দিয়েছিলি শরীরে রাগ বাড়াতে হবে, বইয়ের মারতে হবে, আমি যদি বইয়ের মারতুম আমার সংসারটা ভেঙে নষ্ট হয়ে যেত। ও শালা এইরম বুদ্ধি কবে দেয়? উহা, উহা, উহা। ভাই মারিনি, এবার মারলে কাপড়ে হেগে ফেলবো। হেগে ফেলবি? শালা ছুঁইচে এনে ফের পিটবো। ভাই তুই তো জানিস ছোটবেলা থেকে আমার লোকের পিছনে কাটি ঘা করা অভ্যেস। আচ্ছা, কিন্তু ভাই তোর যে কাটি ঘা করতে গিয়ে ধরা পড়বো বুঝতে পারিনি। আমি জানি তুই কাটি গা করে হবে, আমি জানি। ও শালা আমি জানলে আর এইসব কাণ্ড করতেছি, শালা তোর আজকের অবস্থা খারাপ করবো। এই কি বলি শোন, তোর অল্প বাদে ছাড়বো নি। হ্যাঁ? তোর বৌমা তোর ছেলে হ্যাঁ। আমার লঙ্কা চারা বসাবে। ভালো কথা। আর যত জল লাগবে তুই ভাটি জল দিবি। তোস বয়স্ক লোকেদের জল পাবি ঠিক লাগে। শালা বয়স্ক পরের ঘর ভাঙতে লজ্জা করে না? শালা বয়স্ক লোক ভালো বুদ্ধি দেয়, তুই শালা আমার এই বুদ্ধিটা কেন দিচ্ছি বল? শালা মেরে কোন হাত সেট করে নেবো। না না বইবো বইবো। বইবি? হ্যাঁ। যা বাগানে চলে যা, কলসি বালতি নে। এ বাবলু, এ, আমি বলি ওই কলসি আর বালসির বালতিটা কোথায়? কলসি আর বালতি হ্যাঁ। তো রান্না ঘরে আছে রে। শালা লোকের ঘর ভাঙা অভ্যেস আমার ভালো সংসারটা নষ্ট করে দিচ্ছিল। খোকা একটা কথা বলি শোন বাবা, রাজার পাপে রাজ্য নষ্ট। তোর বাপ পাপ করে তোদের ভুল ধরেছে, কিন্তু কি করবো বল বাবা, আমার তো রাগ বাড়াতে হবে, ওই জন্য সে রাগ বাড়াচ্ছিল। তবে তোরা আমার লঙ্কা চারা বসাবি, আমি তোদের মাইনে দিয়ে দেবো। কাকা বাবু, না জেনে বুঝে না তোমাকে অনেক গালিগালাজ দিয়েছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা কি বলবো? না বৌমা, তোমার মারাটা একটু জোর হয়ে গেছে। হ্যাঁ, কি বলবো? মেনে নাও ও বৌমা, মেনে নাও। মেনে তো নিচ্ছি, কিন্তু শুনবে তো? হ্যাঁ বল। ছোটবেলা থেকে এত বড় হয়েছে ঠিক কথা, হ্যাঁ। কিন্তু আমার মা কোনোদিন আমার এইভাবে ধরে মারেনি। আরে আজকে তুমি আমার যেইভাবে ধরে মারলে, ও রাগো, ও রাগো, ও রাগো। ও বাবা, মেয়ে তো রেগে আগুন বেরোচ্ছে, হ্যাঁ মনে হয় গুলগুল করছে এখনো। পুরো ধমা উড়তেছে। কাকাবাবু, বাবা যা ভুল করেছে এ ভুলের তো কোনো ক্ষমা হতে পারে না। দেখ শালা কি গোবর গাদা কত ভুল, কত ভালো ছেলে দেখ। তাই বাবা আমি কথা দিয়ে যাচ্ছি, হ্যাঁ। তোমরা সারা দুপুর ভোর ঘুমাবে, হ্যাঁ। আর আমরা তিনজন তোমার লঙ্কা গাছে বাগানে গিয়ে সমস্ত লঙ্কা গাছ রোপণ করে দিয়ে আসবো। এই শোন শোন, কি বলি, তুই শিক্ষিত ছেলে আমি বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, তোরা লঙ্কা চারা বসাবি, আমরা ভেড়িও বসে থাকবো, ঠিক আছে? তবে মাইনেটা তো দিয়ে দেবো, যা বাবা যা। কাকাবাবু, হ্যাঁ মাঠটা একটু ঝরে পড়ে গেল না? যা।
আর তোর বাবা আমার সংসার ভাইতে তার মারবুনি আমি কি করবো? আমার ভালো বউ কোনোদিন ঝগড়া হয় না, আর আমি তার ধরে মারতেছিলাম ভগবান। শোনো শোনো, এই জন্য বলে শিক্ষিত মেয়ে থাকলে কোনো অভাব হবে না। আর একটা কথা শোনো, লোক কথায় কি বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি লোকের কথা শুনে বাড়িতে অশান্তি করতে এসছো, মারধর করতে এসছো, আমি কি রেগে যাব? না গো না, কারণ তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকেও ভালোবাসি, আর আমি সারা জীবনটা তোমাকে ভালোবেসেই যাব। তুমি আমার শুধু, আমি তোমার, রামধনু রঙে ছড়াবো বহার। তুমি আমার শুধু, আমি তোমার, রামধনু রঙে ছড়াবি বহার। হারিয়ে যাব দুজনে, কেউ থাকবে না, হারিয়ে যাব দুজনে, কেউ থাকবে না। তুমি আমার জীবন সাথী, তুমি আধার ধরণী মাটি। তুমি আমার জীবন সাথী, তুমি আধার ধরণী মাটি। আমি লায়লা তোমার, তুমি মজনু আমার, আমি লায়লা তোমার, তুমি মজনু আমার। হারিয়ে যাব দুজনে, কেউ থাকবে না, হারিয়ে যাব দুজনে, কেউ থাকবে না। তুমি আমার শুধু, আমি তোমার, রামধনু রঙে ছড়াবো বহার। হারিয়ে যাব দুজনে, কেউ থাকবে না, হারিয়ে যাব দুজনে, কেউ থাকবে না, হারিয়ে যাব দুজনে, কেউ থাকবে না। লাপা 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 লারে লাপা লা, মধুরে তোর মুখের হাসি লাগিরি ভালা। লাপা 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 লারে লাপা লা, মধুরে তোর মুখের হাসি লাগিরি ভালা। বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরে সাগরে ভাসাই বসে ভেলা। লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগিরি ভালা। লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগিরি ভালা। বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরে সাগরে ভাসাই বসে ভেলা। লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগিরি ভালা। লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগিরি ভালা। লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগিরি ভালা। টেনশন টেনশন টেনশন, যদি বলে টেনশন কেন, তাহলে কিছু কথা বলি শোনো। কি বলবো দাদা, 10টা না 5টা না একটা মাত্র মেয়ে আমার। মেয়ের বিয়ে দেবো বলে ছেলে খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে গেল, কিন্তু একটাও ভালো ছেলে পছন্দ হলো না। কিন্তু খুঁজে খুঁজে একটা ছেলে পছন্দ হয়েছে। সে ছেলে কি বলবো, হেভি দেখতে হেভি। তা সেই ছেলে জিজ্ঞেস করি, বাবা তোমার তা পছন্দ হয়েছে, তা কি দাবি দেওয়া আছে বলো? সেই ছেলে বলে, বাবা কোনো দাবি নেই। আমি মনে করি লজ্জা হয়তো বলতেও আছে না, নিজের মুখে বলি, আমি বাবা একটা কোচি করে বাইক দেবো বাইক। বলেন না লাগবে না। আরে আচ্ছা ঠিক আছে, 4 চাকা দিই। বলেন না লাগবে না। আরে দেখো তিনি, তা তোমার কি লাগবে বলো? বলে, বাবা আমার ওসব কিচ্ছু লাগবে না, আমার শুধু শাশুড়ি লাগবে। যেই বলেছে শাশুড়ি লাগবে, আমি তো শুনে অবাক হয়ে গেছি। আরে শাশুড়ি লাগবে মানে? বলে, বাবা শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি না থাকলে আরো জন্য পাওয়া যায় না, ওই জন্য আমার শাশুড়ি লাগবে। শাশুড়ি থাকলে বিয়ে করব, না আমি বিয়ে করব না। জামাই তো হ্যাঁ বলে চলে এসেছি, কিন্তু আমার তো গোড়াই গন্ডগোল, বুঝতে পারোনি? আমার তো বউ নেই, কিন্তু যখন বলেইছি যা করলে হয় করবো, আর যতদূর যেতে হয় যাবো। ওই ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো, কিন্তু যার জন্য এত কিছু সে গেল কই? ও মা রূপো, মা রূপো। এই তো বাবা আমি এখানে। তাড়াতাড়ি আয় মা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ বাবা বলো। চ মা, দেরি করিনি, এক্ষুনি গিয়ে মতো তো সেরে দেবো। বাবা সেরে দেবে মানে? না রে মা, মাথা ঠিক নি, মাথা ঠিক নি, তোর বিয়ে দেবো। বাবা হঠাৎ করে বিয়ের আয়োজন যে? হঠাৎ না রে মা, হঠাৎ না। এখন দিনকাল খুব খারাপ, হ্যাঁ। দিনকাল ভালো না। কোথায় কাগে বগে এসে টুক করে তুলে নিয়ে চলে যাবে, ওই জন্য বেঁচে থাকতে থাকতে তোর বিয়েটা দিয়ে যাব। দেখো বাবা, আমি যখন খুব ছোট তখন আমার মা মারা যায়। তুমি আমার মায়ের অভাবটা বুঝতে দাওনি। তুমি যা বলেছো আমি তাই শুনেছি, তাই ভবিষ্যতে তোমার কথাই শুনবো। আমার সোনা মা, আমার বাবা। চ দেরি করিনি, এখন যাব তোর মা খুঁজতে। বাবা তুমি কি পাগল টাগল হয়ে গেছো? কেন? মা খুঁজতে যাবে মানে?
আরে বুঝতে পারিনিস, যে ছেলে তোর জন্য দেখেছি হ্যাঁ। সেই ছেলে শাশুড়ি ছাড়া বিয়ে করবে না। এই কথা? হ্যাঁ, আর তোর তো মা নেই না। ওই জন্য যাবো মা খুঁজতে। কোথায়? ওই খগেন পালের বাড়ি। বয়স আমার 15-16, 2 চোখের ডলো মলো, নামটাই আমার গোলাপি, বুকের মাঝে খুচরে পাবি বয়স আমার 15-16, 2 চোখের ডলো মলো, নামটাই আমার গোলাপি, বুকের মাঝে খুচরে পাবি। না না, আমার স্বামী স্ত্রী দুজনে থাকি, আমাদের কোনো ছেলে মেয়ে নেই। তা বারবার করে মানুষটার বলছি, বলি দেখো এত তো টাকা পয়সা, টাকাগুলো ব্যাংকে দাও, আরে দুটো মানুষ তো টুকটুক করে সুদ তুলবো আর খাবো না। কার কথা কে শোনে? ব্যাংকে টাকা রাখবে না, ঘর করবে, ঘর ভাড়া দেবে। 25টা ঘর করেছে, দেখো লাইন দিয়ে ঘর পড়ে আছে, একটাও ভাড়াটিয়া নেই। লোকে বলে নারী অবলা, শালা সহ্য করতে পারছি না বউয়ের জ্বালা। কেন, তোমার আবার কি জ্বালা ধরলো? না না, তোমার জ্বালায় কি আমি ফাঁকে বের হতে পারবো না? এই কি হয়েছে বলো? দাদা কি বলবো, সবে চা দোকানে গিয়ে চায়ের কাপটা নিয়েছি, হ্যাঁ। নিয়ে সবে মুখে চুমুক দিয়েছি, পাশ থেকে আমাদের মাস্টারদা বলছে, বলে ওই তুই এখানে চা খাচ্ছিস, আর তোর বউ দেখ ওই লক্ষ্মী পূজার মেলায় কার হাত ধরে ঘুরছে। এই যে কেউ যদি বলে যে কাকে তোমার কান নিয়ে পালিয়েছে, তা তুমি আগে কাকের পিছনে দৌড়বে না নিজের কানে হাত দিয়ে দেখবে? কেন কানে হাতে দেখবো, কানে থেকে রক্ত বেরোচ্ছে কিনা। হ্যাঁ, আগে নিজের চোখে দেখবে, তারপর বলবে। এই যে হ্যাঁ। এই যে 25টা ঘর লাইন দিয়ে পড়ে আছে, কি হবে? 25টা ঘর লাইন দিয়ে পড়ে আছে, কি হবে? হ্যাঁ, তা অঞ্চল থেকে যদি এত হারে লোকের ঘর দেয়, তাহলে কি আর লোকের ঘর ভাড়ার প্রয়োজন আছে? আহারে নেকা ষষ্ঠী, কেন দেখিসনি আজকের বাসে, ট্রেনে, ট্রামে, দেয়ালের গায়ে সব জায়গায় বড় বড় বিজ্ঞাপনে লেখা, পাত্র চাই, পাত্রী চাই, আয়া চাই, নার্স চাই। কেন তুই একটা বড় ব্যানার টাঙাতে পারিসনি, লিখতে পারিসনি যে এখানে ঘর ভাড়া পাওয়া যায়? খগেনদা, ও খগেনদা। কে রে ভাই, অসময়ে ডিস্টার্ব করছিস? দাদা আমি দাদা, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। নমস্কার নমস্কার। ওই কালকে ফোন করেছিলাম ঘর ভাড়ার জন্য। আচ্ছা আচ্ছা। ঘর, হ্যাঁ। ঘর ভাড়া, হ্যাঁ। ঘর, হ্যাঁ। ঢোকাও, কি ঢোকাও, আরে কি ঢোকাবো? আগে ঢোকাও, আরে কি ঢোকাবো কি? ঘরে মালপত্র ঢোকাও। উহ, বাবা শুনে জীবনটা ধরে এলো। ঢোকাবো, সময়টা দাও ঢোকাবো। তার আগে আগে ঢোকাও। আরে বাবা সময়টা দাও ঢোকাবো, তার আগে রেটটা ফাইনাল করো। 5,000, মাত্র 5? মাত্র 5 দেবো। ঢোকাও। বাবা এই মেয়ে তো ঢোকানোর জন্য উঠে পড়ে লেগেছে। ঢোকাবো, সময়টা দাও ঢোকাবো, কিন্তু আমি তো মহা সমস্যার মধ্যে আছি। এ ভাই, আমার সমস্যাটা আসতে কোত্থেকে? দাদা রে কি বলবো, মহা বিপদে পড়ে আছি দাদা। বিপদ? হ্যাঁ। কি হয়েছে বলতো দেখি ভাই। এই বিপদ থেকে একমাত্র তুই ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। আমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। না? ঠিক আছে, বিপদটা কি বল। দাদা রে, তোরা হাত ধরতে দাদা। হাত ধরা যা পা ধরা একই সমান। হাত ধরা মানে পা ধরা সমান। সমান? হ্যাঁ। এ দাদা আরে হ্যাঁ আমি বলছিলাম ঘর তো ভাড়াই দিলি, হ্যাঁ দিলাম। তা ঘরের সঙ্গে তোর বউটা কি ভাড়াই পাওয়া যাবে? জুতো মেরে মুখ ছিঁড়ে দেবো ওরে শালা। দাদা রে কি বলিস, শোন না, মহা বিপদের মধ্যে তোর বউটা ভাড়াই দে। জুতো মেরে মুখ ছিঁড়ে দেবো ওরে শালা। জুতো মেরে মুখ ছিঁড়ে দেবো ওরে শালা। ভালো করে বলছি কথা শোন না কালা, বড় মেয়ে থাকলে ঘরে কত জ্বালা। ভালো করে বলছি কথা শোন না কালা, বড় মেয়ে থাকলে ঘরে কত জ্বালা। বন্ধ ঘরে আছে পড়ে টাকা দিয়ে কোনো সুদের ঘরে চালা। জুতো মেরে মুখ ছিঁড়ে দেবো ওরে শালা। জুতো মেরে মুখ ছিঁড়ে দেবো ওরে শালা। ওরে শালা বেরো। এই দাঁড়াও, এদিকে এসো। এই কি হয়েছে আমার কাছে বলো। বলো। হ্যাঁ বলো। বলছিলাম তেমন কিছু না, ঘর তো ভাড়াই নিলাম, হ্যাঁ। ঘরের সঙ্গে কি তোমাকেও ভাড়াই পাওয়া যাবে? আমার কি করতে হবে? তেমন কিছু করতে হবে না, আমার একমাত্র মেয়ে আছে, হ্যাঁ। মেয়ের জন্য একটা ছেলে দেখেছি। আচ্ছা। সেই ছেলে এখানে আসবে মেয়ে দেখতে। হ্যাঁ। তুমি শুধু আমার বইয়ের অভিনয়টা করে যাবি। এই কথা? এই কথা। শুধু অভিনয়? অভিনয়। আমি রাজি। রাজি? 5,000 লাগবে। দেবো। তাহলে এদিকে 5 ওদিকে 5, আমি রাজি। না
মানতে পারছি না। এই, তোর মানামানির কি আছে রে? এ ঘরে পারে না, বাইরে পারে না, এদিকে চোবরার বেলা ধরো। এই তুই বউ সাজবি না তুই অভিনয় করবি না তুই টাকা দিবি না। বেরো সাইটে গেটে কি টিপবো? সাইটে গেটে কি টিপবো? মালাটে সারা শরীর করছে জ্বালা, জোর করে টেপাচ্ছে মালা। হ্যাঁ আমি ওই তো হ্যাঁ হ্যালো, হ্যাঁ ডান দিকে এসে একেবারে বাঁ দিকে এসে মাথা নিচের দিকে করে একদম নিচের দিকে ঢুকে যাবে। এ মা মারে তুই কার কোথায় ঢোকাচ্ছিস? বাবা বুঝতে পারছো না যে পাত্র আমাকে দেখতে আসি তাকে আমি ঠিকানা দিচ্ছিলাম। এই তো মেয়ে মেয়ে এদিকে আয় এ ভাই এদিকে আয় মা বল বাবা বল, একবার বল। মা বল মা, আরেকবার বল মা, আমার মা উপ মানতে পারছি না। কি জ্বালায় পড়েছি রে। এর মনে হয় এখান থেকে আউট করতে হবে। সাইড হয়ে যা, ফুল সাইড হ, একেবারে সেন্টারে ঘাদে সেন্টার নষ্ট করে দেবো। নমস্কার নমস্কার নমস্কার। এই বাড়ির সব কাজকর্ম রেডি আছে তো? ঘর তো ঘর তো চলে আসো, ঢোকাও। আরে কি ঢোকাবো? আগে ঢোকাও। আরে কি ঢোকাবো কি? আরে ঘরে মালপত্র ঢোকাও। গোলাপি ভুল হচ্ছে, ওটা তো জামাই। জামাই এই মনে হয় পাত্রী, যেমন রূপ তেমন জ্যোতি, মনে হয় অনেক গতি। না বাবু, তোমার গতি কমাও, গতি কমাও। ওটা পাত্রী না, ওটা হলো পাত্রীর মা। এই নমস্কার শাশুড়ি মা, নমস্কার। থাক থাক বাবা থাক, থাক থাক বাবা থাক। ও বাবু, বাবু বাবু প্রণাম করতে হবে। না না, সাবড়ির বেলা পায়ে হাত চলে গেল, আর সৌরের বেলায় দূর থেকে। তা তুই আমার দিকে আসছিস কেন? হে ও আমার করলো, ওই জন্য আমি তো দেখালাম। বাবু তোমার মেয়ে কোনটা? আমার মেয়ে গোলাপি, মেয়ে কোথায় দেখাও? এই তো আমার মেয়ে উপ। বাহ, যেমন মা তেমন মেয়ে, রূপে গুণে লক্ষ্মী। তা বাবু, আমার মেয়ের পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। খুব পছন্দ হয়েছে। শুনেছি মেয়েদের মুখ দিলে টাকা দিতে হয়, বেশ করছে বেধরবো আজকে জামাইয়ের। তা বাবু, মেয়ের মুখ দেখেছো? দাও 5,000 টাকা দাও। আরে 5,000 টাকা যে বরকম দেওয়ার কথা ছিল, ওখান থেকে 5,000 টাকা কেটে নেবে। শালা নিজের গালে নিজে চড় মারলুম না, কি বলো দিন, টাকা চেয়ে ভুল হয়ে গেছে। বাবু এত ঘর না, পুরো রাজপ্রাসাদ বানিয়ে রেখেছো। এই বাড়ি তো পছন্দ হয়েছে? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। কি বলবো বাবু, এইরকম 10-20টা বাড়ি আমার আছে। আচ্ছা, এই বাড়ি যখন তোমার পছন্দ হয়েছে, তোমার বিয়েতে এই বাড়ি আমি তোমাকে যৌতুক দেব না। মানতে পারছি না। কোথায় যাই রে? গোয়া খেয়ে দেবো। সাই সাই টেপ টেপ। বাবু, আমার মার মাসি বলেছে তোর শ্বশুর শাশুড়ির একটা ফটো তুলে আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিস, আমরা পিকচারটা দেখবো। তাহলে তুমি ভালোভাবে দাঁড়িয়ে যাও, আমি তোমার একটা ফটো তুলে নিই। বাবু কি বললে? আমার ছবি কে দেখবে? আমার মা দেখবে। তোমার মা আছে? আমার মাসিও আছে। তোমার মাসিও আছে? হ্যাঁ আমাকে দেখবে? এই অধমকে দেখবে? তোমার ফোন ভালো আছে? একদম রানিং ফোন। ঠিক আছে, ক্যামেরা রেডি করো, আমি তাহলে পোস্টটা দিই। খেলা দেই আছে, দেখ পুরো জন ছুঁচো। এই দেখ পায়ে আছে জুতো। বাবু এটা কি? এটা এ তো আমার বাড়ির চাকর তো। ও সিট, তোমরা বাড়ির চাকর কি এত লাই দাও কেন? না না, বহুত দিন ধরে কাজ করছো তো, নিজের ভাইয়ের মতো দেখি। চিন্তা করো, আমার ঘর আমার বউ, আমি নাকি এই বাড়ির চাকর। হ্যাঁ বাবু, তাহলে দাঁড়িয়ে যাও, একটু হাসি মুখ করো, হাসি মুখ করো। হ্যাঁ, কাঁধে হাত দাও, কাঁধে হাত দাও। মানতে পারছি না। এই দেখ টাকাও দেবো না, তবে কাঁধে হাত দি। আচ্ছা বাবু, চাকর কি কথা বলছে? ও সেরকম কিছু বলছে না, মাসের শেষ তো, মাইনের জন্য ওই করতেছে। আরে ভাই তুই চিন্তা করিস না, বিয়েটা হতে দে, 2-5 হাজার টাকা লাগলে আমিই তোকে দিয়ে দেবো। চিন্তা করো, আমার ঘরে এসে 2-5 হাজার টাকা নাকি আমার দেবে। হ্যাঁ বাবু, একটু হাসি মুখ করো, কাঁধে হাত দাও, কাঁধে হাত দাও। না, একদম মানতে পারছি না। বাবা, চাকরের জ্বালায় তো দাঁড়ানো যাচ্ছে না, আমি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাব।
চাকরের কানে তেল নেই কোনো জ্ঞানা খেলোর কথাই রাগ করো না। কাঁধে হাত রেখে দাও দুজন একসাথে লজ্জা কি শাশুড়ি মা। এই তো দিলাম। চাকরের কানে তেল নেই কোনো জ্ঞানা খেলোর কথাই রাগ করো না। কাঁধে হাত রেখে দাও দুজন একসাথে লজ্জা কি শাশুড়ি মা। ও দিলোবে কাকি মারে, ও দিলোবে কাকি মারে, চোখাতে হলাম কানা। আসলে কি না তুমি যাচাই করে দেখো না। আসলে কি না করে শোনা, তুমি যাচাই করে দেখো না। সাইড হ। বুঝতে পারিনি, বুঝতে পারিনি, মোশন বেড়ে গেছে, বুঝতে পারিনি। তাই হ্যাঁ, কি বলবো? এই বাড়ি থেকে দূর হয়ে যা, সেই কথা আর বলিস না। পড়ে গেলি কেউ বেতালি, বাঘ হয় বিড়াল ছানা। গোলাপি, বলো তুমি ঘরে কি বিড়াল পুষেছো? তুমি কি পাগলা হয়ে গেছো? এ তো পুরো সোনা বিড়ালের ডাক। চলে গেছি তোরা বলে এখন কি করি বলো না। বিভাটিনি বুঝতে পারবি, কাকের বাসায় কোকিল ছানা। ও ভগবান, আমি এ কোথায় এসেছি? পুরো পাগলা গারদে এসে পড়েছি। বাড়ি থেকে দূর হয়ে যা, সেই কথা আর বলিস না। পড়ে গেলি কেউ বেতালি, বাঘ হয় বিড়াল ছানা। পড়ে গেছি তোরা বলে এখন কি করি বলো না। বিভাটিনি বুঝতে পারবি, কাকের বাসায় কোকিল ছানা। আসলে কি না করে শোনা, তুমি যাচাই করে দেখো না। আসলে কি না করে শোনা, তুমি যাচাই করে দেখো না। আর ফাগুনি পূর্ণিমা রাতে বলো চল পলায়ে যাই। দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, দূর দেশে যাবো রে, বাসা বানাবো, থাকবো দুজনে একসাথে। ফাগুনি পূর্ণিমা রাতে, ফাগুনি পূর্ণিমা রাতে চলে পলায়ে যাই। মানতে পারছি না। হবু জামাইয়ের সামনে কি মান সম্মান বলে তোমার কিচ্ছু নেই? কি বলবো, মাথা ঠিক নেই, কোথায় দিয়ে কি হচ্ছে নিজে বুঝতে পারিনি। কি বলবো, মাথা ঠিক নেই আমার। বলি এই যে এটা কি হচ্ছে কি? ওরে জীবন মানে ছেঁড়া কাটা, কেউ বসে কেউ বসে না। পুকুর নষ্ট হয়ে যাবে থাকলে কচুরি পানা। এই অকর্মণ্যের ঢেকি, তুই কি বলতে চাচ্ছিস খুলে বলতো? দেখো, কুল গাছে যেমন বেল হয় না, আচ্ছা, তেমন হ্যাঁ, এ শালা ইমিটেশন কিনে বলে নাকি সোনার গয়না। সোনা গয়না কিছুই চাই না, চাই শুধু মনেরই ময়না। মাছ পড়েছে জালে, মাথা মারবে ঢালে, আর একটু চেপে জানা। দাদারে কি বলি শোন, আধা ঘন্টা চেপে আছিস, আর 5টা মিনিট চেপে যা, আমি আমার মেয়ের বিয়েটা দিয়ে দিই। আমি আর কত সহ্য করব, আমি আর কত সহ্য করব? ওরে শালা, আমার তো আর সহ্য হয় না। জীবন মানে ছেঁড়া কাটা, কেউ বসে কেউ বসে না। পুকুর নষ্ট হয়ে যাবে থাকলে কচুরি পানা। সোনা গয়না কিছুই চাই না, চাই শুধু মনেরই ময়না। মাছ পড়েছে জালে, মাথা মারবে ঢালে, আর একটু চেপে জানা। না না, আসলে কি না করে শোনা, তুমি যাচাই করে দেখো না। করেলে সজনী, আর সময় চলে গেলে আর পারিনি, সময় চলে গেলে আর পারিনি। করেলে সজনী, সময় চলে গেলে আর পারিনি, সময় চলে গেলে। সব বলে দেবো, সর্বনাশ হয়েছে। এ যা কারবার, মনে হচ্ছে আমার টাকা সব ফাঁকি যাবে। না না, টাকা দেবো, টাকা হচ্ছে, চিন্তা করার দরকার নেই। যেরকম কাজ চালিয়ে চালিয়ে যাও, মেয়ের বিয়ে হলে আমি টাকা দিয়ে দেবো। টাকা মাটি, মাটি টাকা, টাকায় যায় মানুষ চেনা। সব গাছে যাবে চেনা, 5 গাছের হয় না দানা। এই
ভালোভাবে খুলে বলতো তোর উপায়টা এখন কি হবে? দেখো, যেমন কাকের পিছনে ময়ূর পুচ্ছ লাগালে কাক ময়ূর হয় না, মাইরি ভাই মিথ্যা কথা বলবো নি। ঠিকঠাক টাইম না এলে ঠিকঠাক মানুষ হচ্ছে না, যায় না। বাবলু বলে এমন হলে সমাজে মুখ তোলা যায় না। যে ঠকাবে তার ঠকতে হবে, এটাই হলো তার পাওনা। রাইট ক্যান্সার। মারে তুই চুপ কর, চুপ কর। না। তুই মনে হয় আজকে হাটের মাঝখানে হাঁড়ি ভাঙবি। টাকা মাটি, মাটি টাকা, টাকাই যায় মানুষকে না। সব গাছে যাবে চেনা, 5 গাছের হয় না দানা। বাবলু বলে এমন হলে সমাজে মুখ তোলা যায় না। যে ঠকাবে তার ঠকতে হবে, এটাই হলো তার পাওনা। এই যে আসলে কি না, তুমি টাকা করে দেখো না। তুমি চুপ কর। দাদা, তোর ভদ্রভাবে বেরোব বলছি। তুই বাড়ি থেকে বেরোবি না ঘাট ধাক্কা দিয়ে বার করতে হবে? এই বাড়ির চাকর হয়ে অত বড় বড় কথা বলছিস কেন? এই কে চাকর? কে চাকর? এই বাড়ির মালিক আমি, আর এটা আমার বউ। আরে কেন, তুই তো এ বাড়ির চাকর। না, এই বাড়ির বলছি না আমি মালিক, আর এটা আমার বউ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম। বাবা, এই পেছন ধরে আর পেছন কি মৃত্যুবার বাড়তেছে, ওর লক্ষ্য কোথায় দেখ বাবা, নিয়ে আয়, ও নিয়ে আয়। বাবা গো। শালা পাবলিকের মাঝখানে পালানো, শালা এখানে দাঁড়া, তোর ব্যবস্থা আজকের করব। বাবা, হ্যাঁ, তুমি কি তাহলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? দেও কে করেছে, কে করেছে? যা যা তোমার জন্য হয়েছে। কেন আমার জন্য কেন হবে? হয়নি? তুই তো বললে শাশুড়ি যারা বিয়ে করবো না, আর আমার তো বউ নি, শাশুড়ি পাবো কোথায়? ওই জন্য ঘর ভাড়া নিচ্ছি, ঘরের সঙ্গে বউটাও ভাড়াই নিচ্ছি। কি বাবা, বিশ্বাস হলো? বাবা একটা কথা বলবো, হ্যাঁ বাবা, যা হওয়ার তো হয়ে গেছে। আমার এই মা মরা মেয়েটাকে কি বিয়ে করা যায় না? কেন যাবে না? তুমি রূপাকে নিয়ে তুমি বাড়িতে চলে যাও, তোমার বাড়ি থেকে ওকে আমি বিয়ে করে নিয়ে আসবো। বাপের বেটার মতো কথা বল। কি কথা বলছিস তুই? এদিকে এসো, তুমি আমার হবু জামাই, ও আমার ধর্ম মা বলে ডেকেছে, আজকে তুমি আমার ধর্মের মেয়ে। আরে তোমাদের বিয়ে তো এই বাড়িতে হবে, আর যা খরচা সব আমি দেব। যা খরচা সব আমি দেবো। তুমি জানো একটা মেয়ের বিয়ে দিতে গেলে ক টাকা খরচ আছে? ইয়ে মনে হয় আরেকবার নাগরদোলায় উঠবে। না হ্যাঁ, তুই ওঠ। না, এই চুপচাপ যা, বিয়ের বাজার করে নিয়ে আয়, বিয়ে এ বাড়িতে হবে। ও বৌদি, যদি না বাজার করতে যাই এবার কিন্তু ঠ্যাং ধরে আচার মারবে। তার থেকে বাজারটা করে আনি, কি বলো? তাড়াতাড়ি যাই। শোন একটা কথা, যাওয়ার সময় পাঁচুর বলে যাবি, ওর লাইট মাইক সব যেন এখানটায় থাকে। এ দাদা রে, এ দা, এ ভাই কি আছে? তুই চলে যাচ্ছি কেন? কেন? একটা গভীর আলোচনা আছে। কি বল ভাই বল। এদিকে শোন, বল। শোন। এ দাদা রে, কি বলি শোন না। আমি বলি ওরতটা লাভা, না লাভ কিন্তু আমার ওরত ভেঙে যাবে। এই না, পড়ে গিয়ে পায়ে লেগেছে কনকন করতে, বুঝলি? হ্যাঁ, পড়ে গিয়ে পায়ে লেগেছে। আরে পায়ে লেগেছে? হ্যাঁ। তবে একটু ডলে দি। হ্যাঁ, এ দা তুই দল, আমি একটা কথা বলি শোন। হ্যাঁ, কি বলতি বল। সেই তো তোর বউ হ্যাঁ, আমার মেয়ের ধরম মা হলো, হলো। তা আমার কি ধরম বউ হয় না? কি বললি? বললাম আমার কি ধরম বউ হয় না? আমি একটা কথা বলবো ভাই, বল বল, আমার কি হারে আচার মারতেছে তুই একটু জোরে বল, দেখছিস? কি শুনতে পাইনি। আমার কি আচার মারছে তুই দেখছিস? হ্যাঁ, আমি বলি আমি যদি ফেল বলতে যাই এবার কান ধরে পাক দিয়ে দেবে। তার থেকে বরং তুই আলোচনা করে দেখ কি বলে। যা হয় হবে, এ অন্য ব্যাপার ঘটতে চলেছে। যা হয় হবে। একটা রিগ নে দেখি। গোলাপি। ও ভগবান, এই তুই আমার নাম ধরছো কেন? না না, এখন বলছিলাম তো প্র্যাকটিস হয়ে গেছে। এবার প্র্যাকটিসটা পরিবর্তন করার চেষ্টা করো। না, বলছিলাম একটা আলোচনা ছিল। কি বলো? বললাম তুমি তো আমার মেয়ের ধরম মা হলে, হ্যাঁ, তা আমার কি ধর্মের ওপর দিয়ে নোংরা।
এক নম্বর বড় নোংরা। বেরো এখান থেকে, বেরো, আগে বেরো। ব্রাহ্মণের খবর দাও, চারদিকে যা পূজার আয়োজন, যদি ব্রাহ্মণ পূজায় ঢুকে যায় বিয়ে বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি যাও। যাচ্ছি, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এখানে বাজে এলো, এলো, আবার আসতেছে, মানে এর খুব গেম খেলার চেষ্টা। বলছিলাম একটা কথা ছিল, হ্যাঁ বলো। আর একবার চিন্তা ভাবনা করলে হতো না? তুমি যাবে না মুড়ো ঝাঁটা বার করবো? এই ঝাঁটাটা কোথায়? ও তুই নারকেল নারকেল, ও বাবা, পাকা নারকেল নারকেল, আর ভিতরে জলে ভরা, তারপর উপরে ছোবলা শুধু উপরে ছোবলা শুধু ভরা, ও তুই নারকেল নারকেল, পাকা নারকেল নারকেল, ভিতরে জলে ভরা, ভিতরে জলে ভরা, উপরে ছোবলা শুধু ভরা, উপরে ছোবলা শুধু ভরা, উপরে ছোবলা শুধু। মা, মুড়ো ঝাঁটাটা কোথায় একটা গইলেতে বার করতো। বেরো, আগে বেরো, ব্রাহ্মণের খবর দাও, তাড়াতাড়ি যাও। এই! এই! বাবা এদিকে এসো। আর হবু জামাই বলি, শোনো, বিয়ে তো তোমাদের এখানে হচ্ছে, আর একটা কথা, আমার কোনো ছেলে মেয়ে নেই। যদি তোমাদের কোনো অসুবিধা না হয় তোমরা এখানে থেকে যেতে পারো, আর যদি না থাকো আমি বলছি আমি যতদিন বাঁচবো তোমাদের ষষ্ঠী করব। আরে ষষ্ঠীর ফোঁটা তোমাদের কপালে উঠবে। সত্যি তোমার বাবা না তোমাকে খুব অসম্ভব ভালোবাসে, আর ভালোবাসবে নাই বা কেন? তোমার এই রূপ দেখে আমি নিজেই প্রেমে পড়ে গেছি। না, দেখো দেখো, মেয়েদের কিন্তু বুক ফাটে কিন্তু মুখ ফাটে না, সবকিছু বুঝে নিতে হয় চোখের ইশারায়। প্রথম তোমাকে দেখে আমি যে এতটা ভালোবেসে ফেলবো নিজেই কল্পনা করতে পারিনি। ইস, তুমি যে কি বলছো না। ফাঁসির সুর তো তুমি নও, হৃদয়ের নপুর জানি, গধূলি গঙ্গায় মেঘে বাজবে তুমি বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ে নপুর জানি, গধূলি রঙ্গায় বাজবে তুমি। গোলাপি ঘামটা এনেছি, চুপি চুপি তুমি নিলা, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা শুধু জানি না। রাখবো তোমাকে গানে গানে বলে শুধু কোন কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু লা 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 লা। La 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 la. La 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 la. नमस्कार।